আসসালামু আলাইকুম। আসছে 12ই এপ্রিল শনিবার ঢাকার শাহবাগে বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত আলেম ওলামাদের ডাকে ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্মরণকালের সবথেকে বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ। তাদের ডাকেই এই সমাবেশে আমরাও সেখানে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। সমাবেশ কেন বা কিসের জন্যে ইতিমধ্যে সেটা হয়তো আপনারা জেনে গিয়েছেন। সেই শব্দগুলি এখানে উচ্চারণ করা যায় না। আপনারা মনে করেন যে আমরা কেন ভিডিও তৈরি করি না। একটা কথা স্পষ্ট করে বলতেছি, তাদের নাম নেওয়া যায় না, তাদের কোনো কথা বলা যায় না, যে কারণেই আমরা তাদের নাম না নিয়ে ইদানিং ভিডিও তৈরি করি। বর্তমানে সারা বিশ্বের সমস্ত সাধারণ মুসলমানদের চোখ এখন আমাদের অসহায় ভাইদের দিকে। দখলদারেরা তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। দিনের পর দিন তারা অবরুদ্ধ হয়ে আছে। সে বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য এবং আমাদের উপস্থিতি জানান দেওয়ার জন্যই আমরা উপস্থিত থাকব 12ই এপ্রিল শনিবার শাহবাগে। আপনাদের যার যার সুযোগ সুবিধা হবে অবশ্যই তারা চলে আসবেন, কারণ এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ এর পূর্বে হয়তো এরকম সমাবেশ কেউ কখনো দেখেনি। এখানে উপস্থিত থাকবেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, এখানে উপস্থিত থাকবেন শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত আলেম ওলামাগণই এখানে উপস্থিত থাকবেন। অবশ্যই আপনার সুযোগ সুবিধা হলে আপনিও চলে আসবেন। একটা কথা স্পষ্ট করে বলছি, দল মত নির্বিশেষে আপনি যে দলের হন, যে মতের হন, অবশ্যই সেটাকে ঊর্ধ্বে রেখে আপনাকে উপস্থিত হতে হবে। আপনি সেখানে উপস্থিত হবেন এবং মাজলুমদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন এটা কোনো ধর্মীয় সমাবেশ, আমি বলবো না এটা কোনো ধর্মীয় সমাবেশ না, এটা মানবতার পক্ষে দাঁড়ানোর সমাবেশ। আর অবশ্যই কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেটা হলো আপনারা যেসব পণ্য বয়কট করছেন, পণ্য বয়কট করার মানে কি জানেন? পণ্য বয়কট করা মানে হচ্ছে ওই পণ্য আমি নিজে কিনবো না এবং কেউ যাতে না কিনে সে বিষয় সম্পর্কে মানুষকে আমরা নিরুৎসাহিত করব যে এই পণ্যগুলি কেনা যাবে না, কারণ এই পণ্যগুলি টাকা দিয়েই ওরা মূলত আমাদের নিরীহ ভাইদের প্রতি এই কাজগুলি করছে। এই বিষয়গুলি মানুষকে সচেতন করার জন্য অবশ্যই কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করা, লুটপাট করা এগুলি কোনো মুসলমানের কাজ না, এগুলি কোনো মুসলিমরা করতে পারে না। অবশ্যই আপনাকে সতর্ক করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে এই কাজ করা যাবে না। এই যে জিনিসগুলি আছে, যে বিষয়গুলি বয়কট করার কথা বলা হচ্ছে, এই বিষয়গুলি বয়কট করুন। গত কয়েকদিন আগে এই বিষয় নিয়ে যে সমাবেশ হয়েছে এবং সেখানে যে ঘটনাগুলি ঘটেছে সেটা একেবারেই অপ্রত্যাশিত। আমি আবারও বলছি, আপনি মানুষকে বোঝান, এইগুলি থেকে মানুষকে ফেরান এবং এই পণ্যগুলি মানুষকে বয়কট করতে বলেন এবং নিজেও বয়কট করুন। এর মানে এই নয় যে আপনি টাকা দিয়ে কিনে এনে তারপর রাস্তায় ঢেলে বয়কট করবেন, এটাকে বয়কট বলে না। বয়কট যদি আপনাকে করতেই হয় তাহলে অবশ্যই কেনাই বন্ধ করে দেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বোঝান এবং আপনার আশেপাশের মানুষদেরকে বোঝান যে এই পণ্যগুলি কেনা যাবে না, এই পণ্যগুলি বয়কটটা এভাবেই করতে হবে। যদি আপনি কিনেন তাহলে সেটা বয়কট করা হলো কিভাবে? অবশ্যই এই ধ্যান ধারণাগুলি এবং এই বিষয়গুলি আপনার মাথার মধ্যে থাকা উচিত। ইনশাআল্লাহ আমরা 12ই এপ্রিল শনিবার শাহবাগে উপস্থিত থাকব, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। এবং ওই দিন স্লোগানে স্লোগানে মুখরিত হবে গোটা শাহবাগ প্রান্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং স্বাভাবিকভাবে সেখানে উপস্থিত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।